অনেকে জাপানে গিয়ে অবাক হন। হাতে থাকা খাবারের প্যাকেট বা খোসা 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত সঙ্গে রাখতে হয়, কারণ রাস্তায় ডাস্টবিন খুঁজে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো, তারা ময়লা ফেলে কোথায়? দেশটির রাস্তাগুলো এত ঝকঝকে কেন, আর কিভাবে তারা এত পরিষ্কার থাকে ডাস্টবিন ছাড়াই? আসলে জাপানের রাস্তায় ডাস্টবিন নেই এই কথাটা পুরোপুরি সত্য নয়। ডাস্টবিন আছে, কিন্তু খুব নির্দিষ্ট জায়গায় এবং সংখ্যায় অনেক কম। এর সবচেয়ে বড় কারণ সংস্কৃতি ও দায়িত্ববোধ। কিভাবে বুঝিয়ে বলছি। জাপানিরা বিশ্বাস করে আপনি যদি ময়লা তৈরি করেন তাহলে সেটি পরিষ্কার করার দায়িত্বও আপনার। রাস্তায় ময়লা ফেলা সেখানে এক ধরনের অসম্মানজনক আচরণ হিসেবে ধরা হয়। এ কারণে রাস্তায় কোনো কারণে ময়লা তৈরি হলে তারা ময়লাটা নিজের ব্যাগে করে বাড়ি নিয়ে গিয়ে নির্দিষ্টভাবে ফেলে। এই অভ্যাসই দেশটাকে এত পরিচ্ছন্ন রেখেছে। আরেকটা বড় কারণ হলো জাপানের দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। ওরা ময়লাকে অনেক ভাগে ভাগ করে। কাগজ, প্লাস্টিক, কাঁচ প্রতিটা আলাদা দিনে কালেক্ট করা হয়। যদি রাস্তায় অনেক ডাস্টবিন থাকতো, সবাই সব ধরনের ময়লা একই সঙ্গে একই ডাস্টবিনে ফেলে দিত। তাতে এই ময়লা আলাদা করতে সরকারের খরচ বেড়ে যেত, আর রিসাইক্লিং ব্যবস্থাও ভেঙে পড়তো। তাছাড়া একটা বাস্তব কারণও আছে, কাক আর বন্যপ্রাণী। খেয়াল করে দেখবেন, যেখানে ময়লা ফেলা হয় তার আশেপাশে কাক বা কুকুরের মতো প্রাণী লক্ষ্য করা যায়। তারা ময়লা থেকে খাবার অনুসন্ধান করতে গিয়ে তা আরো ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আশেপাশের পরিবেশ নোংরা করে। তাই জাপানিজদের মতে রাস্তায় কম ডাস্টবিন রাখাই নিরাপদ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আসে জাপানের ইতিহাস থেকে। 1995 সালে টোকিওর সাবওয়েতে সারিন গ্যাস হামলায় যখন দুষ্কৃতিকারীরা তরল সারিন গ্যাস ব্যাগে করে জাপানের ট্রেন স্টেশনের ডাস্টবিনগুলোতে লুকিয়ে রাখে এবং তা থেকে সারিন গ্যাস ছেড়ে যাত্রী ও আশেপাশের মানুষদের ক্ষতিগ্রস্ত করে। এতে বোঝা যায় পাবলিক ডাস্টবিন কিংবা আবর্জনা ফেলার স্থান আসলে সহজেই প্রবেশযোগ্য এবং এ ধরনের অনিয়ন্ত্রিত স্থানে ক্ষতিকর সামগ্রী লুকানোর সুযোগ বাড়ে। তাই নিরাপত্তা উদ্বেগ থেকে অনেকেই জাপানের বিভিন্ন জায়গায়, বিশেষত স্টেশন ও ব্যস্ত জনপদ থেকে পাবলিক ট্রাশবিন সরিয়ে নেওয়া হয় বা তা সীমাবদ্ধ করা হয়। আজও সেই নিরাপত্তা ব্যবস্থাই চলছে। জাপানে ডাস্টবিন কম, কিন্তু সচেতনতা আর দায়িত্ববোধ বেশি। এই দুইয়ের মিশ্রণে জাপান হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর একটি। তাহলে এখন ভাবুন, আমরা যদি নিজের তৈরি ময়লার দায়িত্ব একটু নিজেরাই নিই, আমাদের রাস্তাগুলোকেও কি এমন ঝকঝকে দেখা যাবে না?